আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আভাস লাইফস্টাইল ব্লগ। কেমন আছেন সবাই? এই তো আপনাদের দয়ায় আমি বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। অনেকগুলো রমজান চলে গেল। তো আজকে সকালে গিয়েছিলাম আড়ংয়ে। তো বেশ অনেক কিছুই শপিং করা হয়েছে। আরও কিছু শপিং করা হয়েছিল, সেগুলো টেলারের কাছে দেওয়া হয়েছে। এই তো আমি সব শপিংগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করি। আজকে আমি কি কি কিনলাম। যেহেতু ঈদের সময় আমাদের একটা বছর পরে রমজান আসে প্রতি বছর তো এজন্য আমি কিছু জিনিসপত্র কিনেছি। ঈদ যেহেতু আনন্দ তো হবে, বলেন তো। এটা ছিল মাটির পাত্র। এগুলো আমি অ্যাকচুয়ালি কিনেছি যেহেতু সামনে পয়লা বৈশাখ এসেছে। এই তো কিউট একটা জিনিস, দেখুন তো, বলেন তো এগুলো কার না ভালো লাগে দেখতে, দেখলেই মন চায় কিনতে। তো আপনাদের প্রাইসটাও দেখিয়ে দিলাম। বেশ অনেক সুন্দর কিউট দুইটা জিনিস মাটির। আর ছিল একটা ক্যান্ডেল হোল্ডার। এই ক্যান্ডেল হোল্ডারটা আমি প্রথমে একটা এনেছিলাম, আর একটা পাইনি। তো দুটা ছাড়া তো আর ডাইনিং টেবিলে আপনার অর্গানাইজ করা যায় না। এজন্য ডাইনিং টেবিল যখন অর্গানাইজ করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই তো আমি যে জিনিসগুলো এনেছিলাম সেগুলো দেখালাম। তো প্রথমেই শুরু করছি, আমার মায়ের জন্য দুটা কাপড় নিয়েছি। এটা দুটোটাই ছিল কটনের, কারণ সুতি এমন একটা জিনিস, সুতি কাপড়ে যেমন চোখের শান্তি তেমন পরেও শান্তি। তো আমার মা তেমন হিজিবিজি জিনিস পছন্দ করে না, এজন্য আমি দুইটাই আড়ং থেকে নিয়েছি। আড়ংয়ের সুতি কাপড়গুলো বেশ ভালো হয়। এই তো মায়ের দুইটা শাড়ি। তো এখন আমি একে একে আমাদের শপিংগুলো দেখাবো। এটা ছিল আমার জন্য একটা 3 পিস নিয়েছি। এটা আনস্টিচ ছিল, এটা বানিয়ে নিতে হবে। এটা কালারটা এত সুন্দর ছিল। জামাটা ছিল পেস্ট কালারের, আর দোপাট্টা আর সালোয়ারটা ছিল, এটা কি বলে, মানে একটা কাঠালি কাঠালি কালার বলে না ইট কালার বলে, আমি অ্যাকচুয়ালি জানি না। সেই কালারটা ছিল, বেশ সুন্দর ছিল। তো এটাও সুতি ছিল। এই 3 পিসটাও আড়ং থেকে আমি নিয়েছি। আর আমার মেয়ের জন্য কিছু ড্রেস নিয়েছি। তো আমার মেয়ের জন্য ড্রেস দেখানোর আগে দুইটা ক্যান্ডেল হোল্ডার কিনেছি। আমার মেয়ে তো জানেনি যে আড়ংয়ে যাবে সে ক্যান্ডেল কিনবে না, তা তো হয় না। তো সে খুব ক্যান্ডেল লাভার। আর এটা ছিল ফ্লেভার ক্যান্ডেল, খুবই ভালো। যেহেতু সামনে পয়লা বৈশাখ, এজন্য এই দুইটা আমার মেয়ে পছন্দ করে এনেছে। তো আমার মেয়ের 3 পিসগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমার মেয়ের অনেকগুলো কাপড় চোপড়ে কেনা হয়েছে, ওর ফুপিদের বাসা থেকেও পাঠিয়েছে, সেগুলো ও বানানো। আমার মেয়ে নিয়েছে দুইটা তাগা থেকে। তাগার এই 3 পিস দুইটা বেশ সুন্দর ছিল। একদম দোপাট্টাও গোল্ডেন কালার ছিল, আর সালোয়ারও গোল্ডেন কালার, জামাটা ছিল মেরুন কালারের ভেতরে। আর আড়ং থেকে একটা নিয়েছে সুতি কটনের। এটা সালোয়ার ওড়না ছিল ব্ল্যাক, আর জামাটা ছিল প্রিন্টের মধ্যে, এটাও কটনের ছিল। এটা এই 3 পিসই ওর পছন্দে নিয়েছে। ও বলছিল মামুনি গরমের মধ্যে সব যদি হেভি নেই তাহলে আর পরা হবে না, কটনের ভিতরে কিছু নেই। এটাও ছিল তাগার। এই 3 পিসটা অনেক সুন্দর। এটা ছিল আপনার সিলভার কালারের ভিতরে। এই তো সন্ধ্যা হয়ে গেছে, অফ ক্যামেরা ইফতার বানিয়ে নিয়েছি। আজকে ইফতারে ছিল ফ্রুটস, খেজুর, আর ছিল আলুর চপ, বেগুনি, আর ছিল ডিম চপ, আর ছিল আপনার পেঁয়াজু। তো ইফতারগুলো এখন আমি অফ ক্যামেরায় করে নেব। ইফতার করার পরে যেহেতু আমার মেয়ের পরীক্ষা চলছে, অনেক কাজে জমে আছে। এই তো আমি এখন ইফতার করে চলে যাব কিছু কাজ করার জন্য, যেহেতু আমার অনেক কাজ জমে আছে। মেয়ের এক্সাম চলছে, তো এসএসসি পরীক্ষা তো ঈদের পরেই, এজন্য টিচাররা স্কুলে একটা এক্সাম নিচ্ছে মডেল টেস্ট হিসেবে, যে ওরা কি পড়াশোনা করেছে সেই অনুযায়ী। এজন্য কাজের আমার একদম এলোমেলো হয়ে যাচ্ছে, ভিডিও দিতে পারছি না আপনাদের মাঝে। তবে আমার যদি ভিডিওর কোনো অংশে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।
আর আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি আমি, আলহামদুলিল্লাহ। আপনাদের আরও ভালোবাসায় যেন আমি সামনে আরও এগিয়ে যেতে পারি, এই রমজানে আমার জন্য দোয়া করবেন। আর আল্লাহ পাক যেন আমাকে নেক হায়াত দান করে সুস্থ রাখে, আমার মেয়ে, আমার মা, আমার সন্তান, আমার ফ্যামিলি যেন নিয়ে যেন আমি ভালো থাকতে পারি। আর আমার স্বামীরকে যেন আল্লাহ নেক হায়াত দান করে, এইটাই দোয়া করি আমি। আর আমার জন্য আপনারাও এই দোয়াগুলো করবেন অবশ্যই। তবে আমি জানি আপনাদের ভালোবাসায় আমি আজ এই পর্যন্ত আসতে পেরেছি। অশেষ ধন্যবাদ আমার পাশে যারা যারা আছেন। আর যারা এখনও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার পাশে থেকে ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। এই তো জারে পাউডার মিল্কটা শেষ হয়ে গিয়েছিল, এখন পাউডার মিল্কটা আমি জারের মধ্যে ঢেলে নিচ্ছি। কারণ আমি রাতে যখন সেহরি খেতে উঠি তখন আমার পাউডার মিল্কের উপরেই ভরসা করতে হয়, যেহেতু শহরে আপনার কোনো নেই। রোজ করে যদি আমি কোনো গরুর দুধ নেই, সেই দুধের মধ্যে দুধ তো থাকেই না, বরঞ্চ পানির পরিমাণই বেশি থাকে। তাও যদি পানি দিত, তারা তো আরও কত কি মেশায়, যেগুলো খাওয়ার আর সাধ্য থাকে না। কি আর বলবো বলেন তো, শহরের জীবনযাপনটাই মনে হয় এমন। এই তো জারের মধ্যে বাদামও শেষ হয়ে গিয়েছে, যেহেতু সেহরির টাইমে আমার মেয়ে বাদাম পছন্দ করে, তো এজন্য কিছু বাদামও জারের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি, যাতে সেহরির টাইমে ওর পছন্দ মতো খেতে পারে, মাও খেতে পারে। সামনে রাখলে কি হয়, আমার মার আর আমার মেয়ের নিয়ে খেতে সুবিধা হয়। এই তো ব্যস্ততার মাঝে আপনাদের সাথে যতটুকু কাজ দেখাচ্ছি এটাই, কারণ আমি এখন অমন কাজ দেখাতে পারছি না, কারণ ক্যামেরা ধরে কাজ করার ওই সময়টা অ্যাকচুয়ালি পাচ্ছি না। নয়তো আপনাদের সাথে প্রতিটা ভিডিও আমি শেয়ার করতাম প্রতিটা রমজানের, কারণ মেয়ের এক্সামের জন্য আর পারছি না। আমি এগুলো গুছিয়ে আরও কিছু জিনিস শপিং করেছি, সেগুলো আপনাদের দেখাতে দেখাতে আমি বিদায় নিয়ে নেব। তো আরএফএল বেস্ট বাই থেকে এই সার্ভিং ডিশটা নিয়েছি, এটা বেশ সুন্দর ছিল। এই সার্ভিং ডিশগুলো অ্যাকচুয়ালি সবার বাসায় অ্যাভেলেবেল, কারণ এই সার্ভিং ডিশগুলো ওভেন প্রো, খুবই ভালো মানের। প্রাইসটাও আপনাদের দেখিয়ে দিয়েছি সুবিধার্থে। তো আরএফএল বেস্ট বাইতে এখন নতুন এই সার্ভিং ডিশটা উঠেছে, অনেক আউটলেটেই আছে। তো আরএফএল বেস্ট বাইতে গেলে আপনারা এই জিনিসগুলো পেয়ে যাবেন। তো আমার এটা নারায়ণগঞ্জ আউটলেট থেকে নেওয়া। তো এটা ছিল একটা ট্রে, এটা প্লাস্টিক না, এটা সিলিকনের একটা ট্রে, খুবই ভালো মানের। আমি প্রাইসটাও দেখিয়ে দিলাম। তো নারায়ণগঞ্জ যারা আছেন তারা দেখে নিতে পারবেন, বা মোহাম্মদপুর বলেন, যে যে জায়গায় আছেন সব আউটলেটে আশা করি এটা পাবেন। আর ছিল একটা অ্যালোভেরা ফ্লাওয়ার ভাজ, আর ছিল একটা শোপিস। আজ এই পর্যন্তই, বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।